নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ডিম দিয়ে পটল খাসি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 8 পিস মতো পটল। পটলটা ভালো করে আমি চেঁচে নেব। বটির সাহায্যে খুব ভালো করে পটলটা আমি চেঁচে নিলাম আর মুখগুলো কেটে নিলাম। এক এক করে সমস্ত পটল চেঁচে মুখ কেটে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এই যে পটলের ভেতরের যে অংশটা সেটা কিন্তু একটা চামচের সাহায্যে বের করে নেব। পটলটা চেঁচে নেওয়ার সময় মুখগুলো কেটে নিয়েছি। এবার চামচের উল্টো দিকের সাহায্যে ভেতরের অংশটা আমি বের করে নেব। চামচটা এক সাইড দিয়ে এইভাবে ঢুকিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে, তাহলে পুরো ভেতরের অংশটা কিন্তু বেরিয়ে চলে আসবে। এইভাবে বের করে নিতে হবে। খুব সহজেই কিন্তু এইভাবে বেরিয়ে যায় চামচ দিয়ে। তো পুরো পটলের ভেতরের অংশটাও কিন্তু আমি ফেলে দেব না, এটাও কিন্তু আমি নেব। তো খুব সুন্দর করে পটলটা কিন্তু পরিষ্কার করে বের করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পটলগুলো। এক এক করে সমস্ত পটলগুলোই কিন্তু আমি বের করে নিচ্ছি। ভেতরের অংশটা খুব ভালো করে পরিষ্কার করে বের করে নেওয়া হয়ে গেছে। সমস্ত পটলের ভেতরগুলো কিন্তু আমি পরিষ্কার করে বের করে নিয়েছি। আর পটলগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। এবার যে এই যে ভেতরের অংশটা, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও কিন্তু আমি নেব। এবার আমি এখানে একটু মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদাটা প্রথমে বেটে নিচ্ছি। এক এক করে সমস্ত মশলাটা আমি বেটে নেব। এখানে আমি শিলনোড়ায় মশলা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। শিলনোড়ায় মশলা করলে তরকারির টেস্ট কিন্তু ভালো হয়। আর অল্প একটু মশলা করলে আমি শিলনোড়াতেই করে নিই। তো প্রথমে আদা বেটে নিলাম, তারপর রসুন বেটে নিচ্ছি। এবার আমি বেটে নেব পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন আর আদা অল্প পরিমাণে নিয়েছি। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নেব, দিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা নিয়ে আমি মিহি পেস্ট করে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি ঝালের পরিমাণটা একটু বাড়াতে চাও বা ঝাল খেতে ভালোবাসো, তাহলে আরও একটু কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দিতে পারো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো করে কিন্তু আমি বেটে নিলাম। এবার আমি তুলে নেব। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইদিকে আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর দিয়ে দেবো সেই পটলের ভেতরের অংশটা। এটা কিন্তু এমনিতেই খুব নরম, অল্প একটু তেলে নেড়ে নিলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এর মধ্যে কাঁচা সবজির কোনো গন্ধ না আসে। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আর একটু নরমও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ আমি দেব না, কারণ আবারও লবণ দিতে হবে। আর দেব একটু হলুদ, এতে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দেব মশলা, যে মশলাটা আগে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, ওই মশলাটা একটু হাফ চামচ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে এই মশলার আর গন্ধ না থাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে এটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি, এর মধ্যে আমি আবারও দুটো ডিম অ্যাড করব। এবার ডিম দুটো ফাটিয়ে নেব। এবার আরও একটা ডিম আমি ফাটিয়ে নেব। এই দুটো ডিমকে আমি এই গ্রেভিটার সঙ্গে একদম ভেজে পুর করে নেব। একই সঙ্গে এটা ভেজে নেব। আর এটাও কিন্তু একদম শুকনো শুকনো করে নামাবো, একদম ভাজা ভাজা হয়ে আসবে। তারপর এটা কিন্তু আমি পটলের জন্য পুর তৈরি করে নিচ্ছি। আর এই পুরটাও কিন্তু খুব টেস্টি, যেহেতু এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আবার সুন্দর করে ভেজেও নিচ্ছি। একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে, মানে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুর রান্না। এবার আমি নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে আসে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এগুলো পটলের মধ্যে পুরগুলো ঢুকিয়ে নেব। তো এবার একটু ভেতরে এর মধ্যে একটু একটু করে আমি ভরে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো কিন্তু এক এক করে আমি তৈরি করব। পটলের ভেতরে পুর ভরে নিচ্ছি এক এক করে। আর বাকিগুলো ঠিক একইভাবে এইভাবে ভরে নেব। এইভাবে পটলের পুর করে নিয়ে ভরে নিলে পটলের মধ্যে খুব টেস্টি হয় কিন্তু।
পটলের ভেতরের রান্নাটা তো কমপ্লিট, এবার করব পটলের ওপরেরটা রান্না। তো সমস্ত পটলগুলোর মধ্যে পুর আমি ভরে নিয়েছি, সমস্ত পটলগুলো একদম রেডি করে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি অল্প একটু বেসন গুলে, আঠালো করে বেসনটা কিন্তু গুলে নিয়েছি। এবার পটলের মুখে এইভাবে লাগিয়ে নেব, তাহলে কি হবে, পটলের ভেতরের যে পুরটা আছে সেটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। এক এক করে সমস্ত পটলের মধ্যে এইভাবে বেসনটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। সমস্ত পটলের মধ্যে বেসনগুলো লাগানো হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এবার একটু বেশিই দিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, হলুদটা ভালো করে নেড়ে দেবো পুরো তেলের মধ্যে, যাতে তেলের মধ্যে খুব ভালো মতো হলুদটা মিশে যায়। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে পটলগুলো। পটলটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব। পটলটা এমন করে ভাজবো যাতে পুড়েও না যায় অথচ সুন্দর ভাজা হয়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। যেহেতু পটলগুলো একটু মোটা মোটা আছে আর একটু ভাজতে সময়ও লাগবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পটলগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। পটলগুলো কিন্তু এইভাবে মোটা মোটা হয়ে থাকবে, কারণ পটলের ভেতরে পুর ভরা আছে, যার জন্য পটলটা কিন্তু একদমই ভেজে নরম হয়ে আসছে না, পটলটা ফুলে ফুলে আছে। খুব ভালো করে পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটা চামচের সাহায্যে তেল থেকে এক এক করে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি হালকা আছে একদম ভেজে নিয়েছি, তাই পটলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো তেল ঝরিয়ে এভাবে আমি তুলে নেব এক এক করে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে পটলের। সমস্ত পটলগুলো কিন্তু তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর কালো জিরে দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে নিয়ে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটো সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়ায় যে আগে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওই মশলাটা একই সঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাটা দেওয়া হয়ে গেল। টমেটো আর মশলাটা একসঙ্গে কষিয়ে নেব, যাতে টমেটোটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়। এটা কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু দেখে দিতে হবে, কারণ আগে আমি পুরে লবণ দিয়েছি। আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, একসঙ্গে সমস্তটা কষিয়ে নেব। এবার এইভাবে কষাতে কষাতে কিন্তু ওপর থেকে তেল ছড়িয়ে উঠবে যখন, তখন জানবো কষা কমপ্লিট। তো এইভাবে এখন কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু টমেটো সেদ্ধ হয়ে একদম তেল ওপর দিয়ে ভেসে উঠেছে, মানে মশলা কষানো কমপ্লিট। মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দেখিয়ে দিই একবার, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেছো এত সুন্দর কালার হয়েছে মশলা কষার। এইভাবে মশলা কষা নিলে তরকারি কিন্তু টেস্ট দারুণ হয়। তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো, যাতে জলের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। এটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আরও একটু অল্প জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। টকবক করে ফুটে উঠেছে, মানে ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। তবুও আমি আরেকটু ফুটিয়ে নিয়ে ঝোলটা কমিয়ে নেব, কারণ এখানে যেহেতু আমি ঝোল করব না, একদম গামাখা গামাখা করে রান্না করব, তাই ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে কিন্তু একবারে গ্রেভিটা কম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এক এক করে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। হালকা আছে একটু সময় নিয়ে পটলটা কিন্তু ফুটিয়ে নেব, যাতে পটলের মধ্যে খুব ভালো মতো করে লবণ ঝাল ঝোলের টেস্টটা ঢুকে যায়। তাহলে পটলটা কিন্তু একদম নরম হয়ে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এটা কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেব, যাতে পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পটলের মধ্যে একদম খুব ভালো মতো ঝোল মশলা সব ঢুকে গেছে। তবু আরেকবার আমি উল্টে পাল্টে নেড়ে দেবো।
খুব ভালো করে এটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলা দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর তরকারি থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়, এতে যেন আরোই খিদে পেয়ে যায়। ডিম দিয়ে পটল খাসি রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আমার এই ডিম দিয়ে পটল খাসির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিম দিয়ে পটল খাসির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে।